ফিরে এলাম বিরতির পর। ভোটের দ্বারপ্রান্তে বাংলাদেশ বর্জনের আহ্বান, সহিংসতার অভিযোগ ও নজিরবিহীন নিরাপত্তায় প্রশ্নবিদ্ধ নির্বাচন, রাজনৈতিক বিভাজন ও অংশগ্রহণ সংকট। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা তীব্র আকার ধারণ করেছে বাংলাদেশের বুকে। আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট, আর সেই ভোটে সেই নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক সজীব ওয়াজেদ জয়। তার বক্তব্যে নির্বাচনকে বৈধতা দেওয়ার প্রক্রিয়া হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সময়ে বিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে দেশের বিভিন্ন থানায় অস্ত্র লুট, অবৈধ অস্ত্রের বিস্তার পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। ইতিমধ্যে নির্বাচনকে ঘিরে সহিংসতার পাশাপাশি সাংবাদিক হত্যা, নির্যাতন, সেনাবাহিনী কর্তৃপক্ষ তুলে নেওয়ার মতন অভিযোগ আন্তর্জাতিক মহলে সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভের। দৃষ্টি আকর্ষণ রয়েছে বাংলাদেশের দিকে আন্তর্জাতিক মহলের। মানবিকতার সংগঠনগুলো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা, হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ইতিমধ্যেই সময় সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে বেসামরিক প্রশাসনকে তাৎক্ষণিক সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে। বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল ও স্বাভাবিক রয়েছে এবং আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যদি কেউ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে তাৎক্ষণিক এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।